এখন আমরা রাঘবের ঝালি সম্পর্কে কিঞ্চিত আস্বাদন করব। কারণ প্রতি বৎসরই রথযাত্রার পূর্বে অর্থাৎ আষাঢ় মাসের পূর্ণিমা অমাবস্যা দিবসে রাঘবের ঝালি অনুষ্ঠিত হয়ে থাকে। তো রাঘব পণ্ডিত তিনি যে সমস্ত দ্রব্য তৈরি করতেন বা দময়ন্তী যে সমস্ত দ্রব্য তৈরি করে মহাপ্রভুকে দিতেন, মহাপ্রভু 1 বৎসর পর্যন্ত সেই সমস্ত দ্রব্য সেবন করতেন, অথচ নষ্ট হতো না। এমনভাবে তৈরি করে দিতেন যা 1 বৎসর ব্যাপী মহাপ্রভুর সেবাতে লাগত। এটি রাঘবের ঝালি নামেই প্রসিদ্ধ। শ্রী চৈতন্য চরিতামৃত অন্তলীলার 10ম পরিচ্ছেদের 12 নম্বর পয়ারি আপনারা দেখতে পাবেন। তো প্রতি বৎসরের ন্যায় এইবারও রাঘবের ঝালি গিয়ে উপস্থিত হবে গৌর গম্ভীরায় অর্থাৎ জগন্নাথপুরীতে রাধাকান্ত মূর্তি, এবং সেখানে রান্না হয়, প্রসাদ বিতরণ হয়। আমার জীবনে বেশ কয়েকবারই সেই প্রসাদ পাওয়ার সুযোগ পেয়েছিলাম, বেশ কয়েকবারই জগন্নাথপুরীতে গিয়েছিলাম। যাই হোক, জগন্নাথের কৃপা হলে আবার ভবিষ্যতে যাওয়া যাবে। জগন্নাথের কৃপা ব্যতীত হয় না। যে ধামে যাওয়া যায় সেই ধামের অধিষ্ঠাত্রী দেবতার কৃপা থাকা চাই। তো আমরা এখন রাঘবের ঝালি আস্বাদন করব এই কারণেই, কারণ আগামীকালই এই রাঘবের ঝালিটা পড়েছে, অর্থাৎ 10ই আষাঢ় 1432 বাংলা বুধবার, 25শে জুন 2025 খ্রিস্টাব্দ বুধবার। অমাবস্যা তিথি পড়েছে অপরাহ্ন 4টা 26 পর্যন্ত। আর এই জন্যই আগামীকালই রাঘবের ঝালি সমর্পণ উৎসব অনুষ্ঠিত হইবে জগন্নাথপুরী ধামে রাধাকান্ত মঠ বা গৌর গম্ভীরা মঠেতে। সেই ঝালিতে কি কি দ্রব্য ছিল সেই বিষয়ে আমরা আস্বাদন করব। সেই ঝালি কি দিয়ে তৈরি করা হতো সেই বিষয়ে আস্বাদন করব। কেমন করে তৈরি করা হতো যা 1 বৎসরও নষ্ট হতো না, আর এমনভাবে দিতেন, এত কিছু দিতেন যে মহাপ্রভু 1 বৎসর খেয়েও শেষ করতে পারতেন না। বৎসরে খাওয়ার পরেও সেটা থেকে যেত, বেঁচে যেত। তারপরে অন্যান্য ভক্তরা সেইগুলা পেতেন, আবার সেইগুলা ধুয়ে মুছে পরিষ্কার করে ডিব্বা আবার নতুন সব ঢুকিয়ে রাখা হতো। তো রাঘবের ঝালি খুঁজতে গেলে আপনাদের বেশি পরিশ্রম করতে হবে না, বলে দিচ্ছি। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের অন্তলীলার 10 নম্বর পরিচ্ছেদের 12 নম্বর পয়ার খুললেই দেখতে পাবেন। রাঘব পণ্ডিত চলিলা ঝালি সাজাইয়া, দময়ন্তী দ্রত দ্রব্য দিয়াছে করিয়া। দময়ন্তী সমস্ত দ্রব্য তৈরি করে দিয়েছে। নানা অপূর্ব ভক্ষ্য দ্রব্য প্রভুর যোগ্য ভোগ, বৎসরে কৌ মহাপ্রভু করিবেন উপভোগ। 1 বৎসর মহাপ্রভু খেলেও সমাপ্ত। শুধু যে রাঘব পণ্ডিতই ঝালি নিয়ে গেছেন এমন নয়, আরো সব ভক্তরাই মহাপ্রভু যে যে বস্তু খেতে ভালোবাসেন সেই সেই বস্তু তারা তৈরি করে নিয়ে গেছেন। কলিন গ্রাম খণ্ডবাসী মিলিলা আসিয়া, শিবানন্দ সেইন চলিলা সভারে লইয়া। কলিন গ্রামের ভক্তগণ এসেছেন, খণ্ডবাসী গ্রামের ভক্তগণ এসেছেন, সবাইকে নিয়ে শিবানন্দ রওনা হয়েছে। 1 বৎসর নতুন নতুন ভক্তদের আগমন হয়। পুরাতন ভক্ত তো আসেন, নতুন ভক্ত আসেন। বাসুদেব দত্ত, মুরারি গুপ্ত, গঙ্গাধর, শ্রীমান সেন, শ্রীমান পণ্ডিত আকিঞ্চন কৃষ্ণদাস, মুরারি পণ্ডিত, গরুর পণ্ডিত বুদ্ধিমন্ত খান, সঞ্চয় সুপুরুষোত্তম পণ্ডিত ভগবান, শুক্লাম্বর নৃসিংহানন্দ আর যতজন, সবাই চলিলা নাম না যায় গণন।
কত লোকের নাম আমরা বলবো। এইভাবে হাজার হাজার ভক্তগণ যেতেন এই মহাপ্রভুকে দর্শন করার জন্য, মহাপ্রভুর এই রথযাত্রার আনন্দ উৎসব নেওয়ার জন্য তারা যেতেন এবং পদব্রজে যেতেন। অনেক সময় দেখা গেল অনেককে নিষেধ করতেন যে তোমাকে আর আগের বছর কষ্ট করে আসতে হবে না মহাপ্রভু। কিন্তু মহাপ্রভু নিষেধ করা সত্ত্বেও মহাপ্রভুর আজ্ঞাকে লঙ্ঘন করিয়াও তারা চলে আসতেন। কারণ প্রেম, প্রেম, প্রেমের কারণে যদি কেউ আজ্ঞা লঙ্ঘন করে তাহলে তার কোনো অপরাধ হয় না, পাপ হয় না। উদাহরণস্বরূপ দেখো, রাসে জয়ছে ঘরে যাইতে গোপীকে আজ্ঞা দিলাম। রাসলীলার সময় ভগবান শ্রীকৃষ্ণ বলে, যাহো গোপী যাহো নিজ ঘর, এ রজনী আমার সঙ্গে নহে ব্যবহার। কিন্তু কোনো গোপী কৃষ্ণের কথা রাগ করে বাড়ি ফিরে আসে নাই, রয়ে গেল। তারা আজ্ঞা ভাঙ্গি তার সঙ্গে রয়ে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ আজ্ঞা দিলা চলে যাওয়া ঘর, কিন্তু মহাপ্রভু শ্রীকৃষ্ণের আজ্ঞাকে ভঙ্গ করে তারা রয়ে গেলেন কৃষ্ণের কাছে। আজ্ঞা পালনে কৃষ্ণের যতেক পরিতোষ, প্রেমেতে আজ্ঞা ভঙ্গ হয় কোটি গুণ সুখ। আচ্ছা, যদি শ্রীকৃষ্ণের কথায় আজ্ঞা পালনে তারা চলে আসতো তো ভগবান অল্প একটু সন্তুষ্ট হয়েছে। কিন্তু তারা ছিল এবং প্রভুর আজ্ঞা ভঙ্গ করে অপেক্ষা করছে রাধারানী আসতে পরে, তারপরে একটা কিছু হবে, শ্রীকৃষ্ণকে বুঝাইবার চেষ্টা করছেন। এই জন্য কৃষ্ণ আজ্ঞা ভঙ্গ তারা করেছে, তথাপিও কৃষ্ণ কোটি গুণ সুখ পাচ্ছেন। এই জন্য কার্যকারণ হেতু আমাদেরকে কখনো আজ্ঞা পালন করতে হয় আর কখন আজ্ঞা ভঙ্গ করতে হয়, সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে, শিখতে হবে। তো এই জানার জন্য, শিকার জন্যই শাস্ত্র গ্রন্থ, আর কোনো কিছু নেই। তাই ভগবান যদিও কাউকে নিষেধ করতেন যে না তোমাকে আর আগামী বছর আসতে হবে না, তথাপিও তারা আসতেন। 1 বছর হয়ে গেছে প্রভুকে দেখি নাই, এই জন্য বৎসরান্তে সব ভক্ত প্রভুকে দেখিতে পরম আনন্দে সব নীলাচল যাইতে। 1 বছর হয়ে গেছে প্রভুকে দেখি। অদ্বৈত আচার্য গোসাই সর্ব আগুয়ান, আচার্য রত্ন, আচার্য নীতি, শ্রীবাসা দিলেন। এরা প্রতি বৎসরই যান। মহাপ্রভু নিষেধ করেন, আরে বয়স হয়েছে, বৃদ্ধ হয়েছ, এখন আর আসার দরকার নেই, তারপরও আসে। যদ্যপিও প্রভুর আজ্ঞা গৌরে রহিতে, তথাপিও নিত্যানন্দ প্রেমে চলিলা দেখিতে। নিত্যানন্দ প্রভুকে তো বারবার নিষেধ করেছেন, তুমি আসিও না, তুমি গৌরে থাকো, গৌরে নাম প্রেম প্রচার করো, তুমি সংসার করো, বিবাহ করো, আসার দরকার নেই, আমি তোমার পুত্ররূপে এসে জন্মগ্রহণ করব। কিন্তু নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর প্রতি এত অনুরাগ, না দেখে থাকতে পারছেন না। 1 বছর হয়ে গেছে। অনুরাগের লক্ষণ এই বিধি নাহি মানে, তার আজ্ঞা ভাঙ্গে তার সঙ্গেরও কারণে। তাহলে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর আজ্ঞাকে ভঙ্গ করলেন আর মহাপ্রভুকে দর্শন করার জন্য তিনি রওনা হয়ে গেলেন। থাকতে পাচ্ছেন না, মহাপ্রভুকে না দেখে থাকতে পাচ্ছেন না। এই জন্য মহাপ্রভুকে দর্শনের লালসায় মহাপ্রভুর আজ্ঞাকে ভঙ্গ করে তিনি গিয়ে উপস্থিত হলেন। যত ভক্ত গিয়েছেন সবাই কিছু না কিছু দ্রব্য নিয়ে গিয়েছেন। সমস্ত দ্রব্য মহাপ্রভুর সামনে সারিবদ্ধ করে সাজিয়ে রাখা হয়েছে। কি কি দ্রব্য, তার নামও আলাদা আলাদা।
আম্র কাসুন্দি, আদা কাসুন্দি, ঝালি কাসুন্দি নাম। লেবু, আদা, আম্র, কেলি বিবিধ বিধান। আমসি, আম্র খণ্ড, তেলাম্য, আমতা। যত্ন করি গুন্ডি করি পুরানো শুকতা। শুকতা বলিয়া অবজ্ঞা না করিও চিত্তে। শুকতা যে প্রভু সুখ প্রভুর, তাহা নহি পঞ্চামৃতে। শুক্তাকে অনেকে অবহেলা করেন, তো পদকর্তা বলছে আরে শুক্তা বলে চিন্তা অবহেলা করিও না, কারণ মহাপ্রভুর কাছে শুক্তাটা পঞ্চামৃত হইতেও আরো সুস্বাদু, আরো ভালো লাগতো। এত সুন্দর খেতেন মহাপ্রভু, খেতেন। ভাবগ্রাহী মহাপ্রভু স্নেহমাত্র লয়। শুকতা পাতা কাসন্ডিতে মহাসুখ হয়। ঠিক আছে, আবার থাক, এটা কালকে পাবো, কারণ এগুলো নষ্ট হবে না তো, এমনভাবে তৈরি করে দিয়েছেন 1 বছর পাওয়া যাবে তো। ঠিক আছে, এই তো আজকে একটু পেলাম, কালকে একটু পাবো। ভাবগ্রাহী মহাপ্রভু ভক্তের স্নেহে, ভক্তের ভালোবাসায় তিনি গ্রহণ করছেন, খুব সুখ পাচ্ছে। আর যিনি তৈরি করে দিয়েছেন সেই মদয়ন্তীরও প্রশংসা করছেন। মনুষ্য বুদ্ধি মদয়ন্তী করে প্রভুর পায়। গুরু ভোজনে উদরে কবু আম হইয়া যায়। আচ্ছা, মদয়ন্তী মহাপ্রভুর উপর কখনো ঈশ্বর বুদ্ধি, আবার কখনো মনুষ্য বুদ্ধি আসত, বাৎসল্য প্রেমের মতন। আচ্ছা, কেউ যদি অতিরিক্ত গুরুপাক দ্রব্য ভোজন করে, বেশি তেলে ভাজা দ্রব্য খায়, তাহলে তার পেটে আম হয় এবং পায়খানায় গেলে পরে আম পড়ে। এই বুদ্ধিতে তিনি শুক্তা তৈরি করে দিয়েছেন। শুক্তা খাইলে আম পড়া বন্ধ হয়ে যাবে, আমের সমস্যা দূর হয়ে যাবে। তাহলে এখানে একটু মনুষ্য বুদ্ধি আসলো। শুকতা খাইলে সেই আম হইবে নাশ। এই স্নেহ মানে ভাবি প্রভুর উল্লাস। মহাপ্রভু বড় উল্লাসিত, হা হা হা, দেখেছ দময়ন্তী আমার যাতে আমেশা না হয়, আম না পড়ে, এই জন্য আমার জন্য শুক্তা তৈরি করে দিয়েছে, আমাকে এত ভালোবাসে। এইভাবে মহাপ্রভু খুব আনন্দ নিতেন। আর ভক্তদের কথা, এক ভক্তের মহিমার কথা আরেক ভক্তের নিকটে বলতেন, দেখো আমার জন্য এই দ্রব্য তৈরি করে দিয়েছে, এগুলা পেয়ে আমি খুব খুশি হয়েছি, খুব আনন্দ পেয়েছি। এইভাবে খুব মনের আনন্দে মহাপ্রভু বলতেন আর সেইগুলার প্রশংসা করতেন। এইভাবে যে কত শত দ্রব্য তৈরি করে নিয়ে এসেছেন, তার নাম বা তৈরি করার পদ্ধতি ওসব আমাদের জানা নেই। যাই হোক, রাঘব পণ্ডিত লোকের মাধ্যমে স্বয়ং নিজে বহন করে এনেছেন। তিনি বিধবা ভগ্নী দময়ন্তী তৈরি করে দিয়েছেন, সব নিয়ে এসেছেন। আনার পরে এই সমস্ত ঝালি গোবিন্দর হাতে সমর্পণ করলেন। গোবিন্দ, তুমি কিন্তু এটা মহাপ্রভুকে পরিবেশন করে দিবে প্রসাদ পাওয়ার জন্য। গোবিন্দ বলছেন, পূর্ব বৎসরের ঝালিগুলাই এখনো ডিব্বার মধ্যে ভরা আছে, বয়ামেতে শেষ হয় নাই, ওইগুলা কি করা যাবে? তারা বলছেন, পূর্ব বৎসরেগুলো আমাদেরকে দিয়ে দাও, দিয়ে ডিব্বা খালি করো, আর জল দ্বারা ভালো করে ধৌত করে এই নতুন ঝালিগুলা ডিব্বায় ভর্তি করে রাখো। আমরা তো এত দূরের পথ,
এই কাচের বয়ামে ডিব্বাগুলো বইয়ে নিয়ে আসা তো খুব কষ্টকর হয়ে যায় আমাদের কাছে। আর এই সমস্ত দ্রব্য কাচের জিনিসে রাখলেই ভালো থাকে। অতএব এগুলো ধুয়ে পরিষ্কার করে নতুন ঝালিগুলো এর মধ্যে রাখো, আর মহাপ্রভুকে প্রতিদিন একটু একটু করে দিবে। কোন জিনিস কোন ভক্ত দিয়েছেন এগুলো মনে রাখতে হবে এবং বলতে হবে হ্যাঁ এইটা অমুকে তৈরি করে দিয়েছে অমুক ভক্ত। পুরাতনগুলো ভোজন গৃহের এক পাশে রেখে দিলেন, আর নতুনগুলো ডিব্বার মধ্যে ভরে রাখতে শুরু করলেন। ভক্তরা এত এত দ্রব্য নিয়ে এসেছেন যে গোবিন্দ দাস সে যে কোথায় রাখবে ঘরে তাই খুঁজে পাচ্ছে না। সবার অনুরোধ, এই যে আমি এটা দিচ্ছি এটা মহাপ্রভুকে খেতে দিও, এটা মহাপ্রভুকে পেতে দিও, এটা অবশ্যই যেন মহাপ্রভু গ্রহণ করেন। এক এক ভক্তকে ভয় বলছেন। কেউ বলে এই নাও পেরা, আমি নিজের হাতে তৈরি করে এনেছি। কেউ বলেন এই নাও নাড়ু, আমি নিজের হাতে তৈরি করে এনেছি। কেউ বা পিঠাপানা, বহুমূল্য প্রসাদ নানা প্রকারের আসতে লাগলো। গোবিন্দ সকলেরই উপটৌখন নিয়ে বলছেন অবশ্যই দিব, অবশ্যই দিব, চিন্তা করিও না। মহাপ্রভু যখন প্রসাদ পেতে বসতেন তখন গোবিন্দ এক একটা দ্রব্য বের করতেন আর মহাপ্রভুকে বলতেন তোমার অমুক ভক্ত এই প্রসাদটা এনেছে, একটু একটু সেবা করে দেখুন কেমন লাগে, গ্রহণ করুন। ভক্তের নাম বলে বলে সেই প্রসাদ দিতেন, এই প্রসাদটা এই ভক্ত এনেছে। মহাপ্রভু বলতেন উফ, খেতে খেতে পেট ভরে গেছে, আর পারছি না, হ্যাঁ ধরে রাখো ধরে রাখো, কালকে পাবো না, ধরে রাখো। এইভাবে ধরিতে ধরিতে ঘরের কোন ভিতর ভর্তি হয়ে যাচ্ছে। কারণ শত শত ভক্তদের দ্রব্য সঞ্চয় হচ্ছে। আবার এই ভক্তরা খোঁজখবর নেওয়ার জন্য আসেন। প্রতিদিনই যারা যারা দ্রব্য দিয়েছেন তারা এসে ওই গোবিন্দ কি বিরক্ত করেন, জিজ্ঞাসা কি আমার দেওয়া দ্রব্যটা মহাপ্রভুকে দিয়েছ তো, উনি পেয়েছেন তো? গোবিন্দ পড়েছে মহাবিপদের মধ্যে, মিথ্যা কথা বলতেও পারে না, আর সত্য কথা একদিনে এতজনের প্রসাদ মহাপ্রভু পানি বা কেমন করে, বড় বিপদের মধ্যে পড়ে গেছে। হ্যাঁ 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 দিয়েছি দিয়েছি। গোবিন্দ তখন একটু মিথ্যা কথাই বলতে প্রস্তুত হলেন। হ্যাঁ হ্যাঁ দিয়েছি, আপনার যা দ্রব্য এতে মহাপ্রভুর 1 মাস চলে যাবে, আপনার দেওয়া দ্রব্য। 1 মাস গত হয়ে গেল। এইরকম মিথ্যা কথা বলে বলে লোকদেরকে সান্ত্বনা দিয়ে একদিন গোবিন্দ মহাপ্রভুকে বলছেন, প্রভু আমি আর কতদিন এইভাবে মিথ্যা কথা বলবো? প্রতিদিন লোক এসে জিজ্ঞেস করে আমার দেওয়া দ্রব্যকে দিয়েছ, আমার দেওয়া দ্রব্যকে দিয়েছ, আর আমি কাঠটা দিব কাঠটা না কি করব? এই দেখো তো, এই যে দ্রব্যটা, এটা আচার্যাদি মহাশয় করিয়া যতনে তোমারে খাওয়াইতে বস্তু দেন মোর স্থানে, আমি কাঠটা দিব কাঠটা না। অদ্বৈত আচার্য প্রভু এই বস্তুটা দিয়ে গিয়েছেন আপনাকে দেওয়ার জন্য, সেবার জন্য। তুমি সেনা খাও, তারা পুছে বারবার, কত বঞ্চনা করিমু কেমনে আমারও নিস্তার। কিন্তু লোকদেরকে মিথ্যা কথা বলে, হ্যাঁ হ্যাঁ আপনারটা দিয়েছি, প্রসাদ পেয়ে খুব আনন্দ পেয়েছেন, খুশি হয়েছেন। ওইভাবে মিথ্যা কথা বলতে বলতে যে আমার যে পাপের বোঝা মাথার মধ্যে হচ্ছে, এই পাপ থেকে আমি নিস্তার পাইব কেমন করে? মহাপ্রভু বলেছেন, ওরে পাগল, এর জন্য তুমি দুঃখ করিও না। এত বলি মহাপ্রভু বসিলা ভোজনে, ঠিক আছে দাও, আজকে 100 জনের খাবার আমি একবারে পেয়ে নিব। নাম ধরি গোবিন্দ করেন নিবেদন,
এইটা অদ্বৈত আচার্য এনেছেন, এইটা আচার্য রত্ন এনেছেন, এইটা আচার্য নিধি এনেছেন, এইটা শ্রীবাস পণ্ডিত এনেছেন, এইটা শ্রীখণ্ডবাসী বৈষ্ণবগণ এনেছেন, এটা কুলিন গ্রামবাসী বৈষ্ণবগণ এনেছেন। ওই যে সবার নাম লইয়া প্রভুর আগে ধরে, সন্তুষ্ট হইয়া প্রভু সব ভোজন করে। আর মহাপ্রভু খুব মনের আনন্দে সেই সমস্ত দ্রব্য ভোজন করতে লাগিলেন। 1 মাসের বাসি দ্রব্যগুলা সব একেবারে অমৃতের ন্যায় মহাপ্রভু পেলেন। শত মানুষের ভুজ্য প্রভু এক দণ্ডে খাইলা। আর কিছু আছে বলি গোবিন্দরে পুছিলা। 24 মিনিটের মধ্যে 100 জন লোকে যতটা খাবার খেতে পারে ততটা খাবার মহাপ্রভু পেয়ে নিলেন। তারপরে বলছেন, গোবিন্দ আর কি কিছু আছে ঘরে? আরো কোনো ভক্তের দেওয়া যদি কিছু থাকে তাহলে সেইগুলো বের করে নিয়ে আসো। গোবিন্দ তখন হাত জোর করে বলছেন, প্রভু আছে, রাঘবের ঝালি। গোবিন্দ বলেন, রাঘবের ঝালি মাত্র আছে। প্রভু কহিন, আজি রহু তাহা দেখি মো কালী। ও রাঘবের ঝালি, ওটার জন্য চিন্তা নাই, ওটাতে 1 বছর থাকলেও নষ্ট হয় না। যেগুলো নষ্ট হওয়া দ্রব্য সেগুলো থাকলে বলো, তাহলে এখনই সব উদ্ধার করে দেব। আর রাঘবের ঝালিটা থাক, ওটা আমরা কালকে পাবো পাচ্ছে। ঠিক আছে। মহাপ্রভু হস্তমুখ পক্ষলর করে উঠে গেলেন। শতভক্তের দেওয়া দ্রব্য মহাপ্রভু সাদরে গ্রহণ করলেন। আর দিন প্রভু যদি নিবৃত্তি ভোজনে বসিলা, রাঘবের ঝালি কুলি সকল দেখাইলা। তারপরে একদিন কেউ লোকজন নেই, মহাপ্রভু একা প্রসাদ পেতে বসেছেন। ওই গোবিন্দ দাস তখন রাঘবের ঝালি খুলে খুলে বের করে করে দেখাচ্ছেন, প্রভু এই দেখেন, দময়ন্তী কত সুন্দরভাবে তৈরি করে দিয়েছে। সকল দ্রব্যের কিছু কিছু উপযোগ্য করিলা। স্বাদ সুগন্ধি দেখি প্রভু প্রশংসা করিলা। প্রতিটা দ্রব্যের অল্প অল্প করে ভেঙে দিচ্ছেন। এটা খেয়ে দেখেন কেমন স্বাদ, এটার দেখেন কিরকম ঘ্রাণ। হ্যাঁ, এই সমস্ত স্বাদ ঘ্রাণ সব প্রশংসা করতে শুরু করেছে। বৎসরে কে তবে আর রাখিলা ধরিয়া, ভোজন কালেতে স্বরূপ পরিবেশন করতে আইলা। এইভাবে ধরে রেখেছেন। আর স্বরূপ দামোদর ইনি ওই ভোজনকালে এসে পরিবেশন করে দেন, আর এক একটা দ্রব্য মহাপ্রভুকে অর্পণ করেন। এইভাবে মহাপ্রভু ভক্তদের শ্রদ্ধার দেওয়া দ্রব্য সাদরে গ্রহণ করিতেন। তার মধ্যে মধ্যে আবার কোনো দিন ভক্ত বাড়িতেও প্রসাদ পাওয়ার নিমন্ত্রণ থাকত। মহাপ্রভু এখানে প্রসাদ পেয়ে, গম্ভীরাতে প্রসাদ পেয়ে আবার গিয়ে সেই ভক্তের বাড়িতেও প্রসাদ গ্রহণ করিতেন। একদিন শিবানন্দ সেন মহাপ্রভুকে তাহার বাড়িতে নিমন্ত্রণ করিলেন মধ্যাহ্ন ভোজন করিতে। মহাপ্রভু বললেন, আচ্ছা শিবানন্দ, তোমার সঙ্গে এই বালকটাকে? শিবানন্দ বলছেন, আমার বড় পুত্র চৈতন্য দাস। তাহা শুনে মহাপ্রভু তাকে বললেন, জিজ্ঞাসা করেন, তখন মহাপ্রভু একটু ব্যঙ্গ করে বলছে, আরে কি যে নাম রেখেছ বুঝতেই পারলাম না। কারণ মহাপ্রভুর নাম অনুসারে রেখেছিলেন বলে। বাস্তবে আমাদের প্রত্যেকের নিয়ম এটাই, আমাদের ছেলে মেয়েদের নাম যদি ভগবানের নামের সঙ্গে সংযুক্ত করে রাখা হয় তাহলে আমাদের নামাবাস হয়ে যায়। যাই হোক, তাহলে এই হলো সেই রাঘবের ঝালি। যেই যা পারবে সেই সমস্ত দ্রব্য নিয়ে যাবে। তো আগামীকালকে রাঘবের ঝালি, তো যার যেমন সমর্থ তিনি সেই সমস্ত দ্রব্য নিয়ে যান।
কলা, কলার মোচা, কলার থুর, কলার বকুল সব নিয়ে যাচ্ছিল। আম, কাঁঠাল ঝুড়ি ভর্তি করে 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 প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত লম্বা লাইন লেগে যায় রাঘবের ঝালি। গৌর গম্ভীরা থেকে আরম্ভ করে একেবারেই জগন্নাথ মন্দিরের সিংহদ্বার পর্যন্ত এত লম্বা লাইন পড়ে যায় এই রাঘবের ঝালি দ্রব্য অর্পণ করতে গিয়ে লোকেরা। ধীরে ধীরে একজন একজন করে যাবেন, এক একটা দ্রব্য অর্পণ করবেন। তারপরে সব একত্রিত হবে, রান্না হবে, ভোগ লাগবে এবং সমস্ত বৈষ্ণবদেরকে বিতরণ করে দেওয়া হয়। যাই হোক, আমরা সংক্ষেপে রাঘবের ঝালি কথা আস্বাদন করলাম।